ভগবদ্গীতার অমর বাণী। যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থ: হে ভারত, যখনই ধর্মের অবনতি এবং অধর্মের প্রাধান্য ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করি। বাংলায় একে সাধারণত শ্রীমদ্ ভগবদ্গীতা বা সংক্ষেপে গীতা বলা হয়। গীতা বাসাবাড়িতে পাঠ করা হয় কেন জানলে অবাক হবেন। অনেকেই প্রতিদিন বা বিশেষ তিথিতে বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন, কিন্তু কেন? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গীতা পাঠ মানুষের মনকে শান্ত করে, নৈতিক জীবনযাপনে অনুপ্রাণিত করে এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করে। গীতার শিক্ষা মানুষকে সৎকর্ম, আত্মসংযম, ধৈর্য ও কর্তব্যপরায়ণতার পথ দেখায়। অনেক পরিবারের বিশ্বাস, নিয়মিত গীতা পাঠ করলে ঘরে আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে, মানসিক অশান্তি কমে এবং পরিবারের সদস্যরা ইতিবাচক মূল্যবোধে উদ্বুদ্ধ হন। তবে এগুলো ধর্মীয় বিশ্বাসের বিষয়, এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ দাবি করা হয় না। তাই গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, অনেকের কাছে এটি জীবনকে সঠিক পথে পরিচালিত করার একটি মূল্যবান দিক নির্দেশনা। রাধে রাধে, হরে কৃষ্ণ। গীতার অমূল্য বাণী। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভুর্মাতে সঙ্গস্ত কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 2 শ্লোক 47। বাংলা অর্থ: তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কর্মের ফলের উপর নয়। তাই ফলের আসক্তি না রেখে নিজের কর্তব্য পালন করো এবং কর্ম এড়িয়ে যেও না। শিক্ষা: জীবনে নিষ্ঠার সঙ্গে সৎকর্ম করে যাও। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই গীতার অন্যতম প্রধান শিক্ষা। রাধে রাধে, হরে কৃষ্ণ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী: 1. কর্তব্য পালন করো, ফলের আসক্তি রেখো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অধ্যায় 2 শ্লোক 47। 2. যখনই ধর্মের অবনতি ও অধর্মের উত্থান ঘটে, তখন আমি আবির্ভূত হই। যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অধ্যায় 4 শ্লোক 7।